বাইরে যাচ্ছি। আজকে বেশ ঠান্ডা, ভিডিও দেখে বোঝা যাচ্ছে না যে ঠান্ডা, মনে হচ্ছে অনেক রোদ আছে, বেশ ভালো। বাট রোদ আছে, রোদে ওরকম তাপমাত্রা নাই, তাপ নাই। টেম্পারেচার হলো কত দেখে আসলাম, বাসা থেকে দেখে আসলাম হচ্ছে 8 ডিগ্রি। ট্রেনের রাস্তায় ঘাস উঠে কি অবস্থা। এখানে এখনো কাজ চলছে, কখন যে কাজ শুরু হয় আর কখন শেষ হয় কেউই বলতে পারে না। নীরবে নিভৃতে কাজ শুরু হয়ে যায়, আবার নীরবে নিভৃতে কাজ শেষও হয়ে যায়, কোনো শব্দ নাই। কোনো হ্যাসেল পোহাতে হয় না কাউকে। বেশ বাতাস, হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভেবেছি যে 8 হলেও অতটা ঠান্ডা লাগবে না, বাট বাইরে এসে বুঝতেছি যে ভালো ঠান্ডা, বাতাসটা বেশি। সামনে ইন্ডিয়ান দোকান, কিন্তু দোকানটা এখনো খোলে নাই। 10টা 11টার যদি খুলে, একটু পরে খুলবে। এই যে সব এখানে সব বাজারগুলো থাকে। এখানকার মানুষজন বাসা চেঞ্জ করার সময় অনেক জিনিস ফেলে দিয়ে চলে যায়, তো এখানে হচ্ছে অনেক কিছু ফেলে দিয়েছে। এই জিনিসগুলো আবার হয়তো কেউ নিয়ে যাবে। এগুলো তেমন একটা কাজের জিনিস না, অনেক সময় অনেক ভালো ভালো জিনিস ফেলে দিয়ে চলে যায়। এখানে একটা খাট আছে আর একটা ছোট্ট আলমারি আছে, অতটুকুই, বাট কোয়ালিটি ভালো না। তবে এখানকার জিনিস থাকে না, অনেকের প্রয়োজন আছে না, কত মানুষ আছে রাস্তাঘাটে থাকে বা যাদের খুব প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যায়। সকাল সকাল শপিং করতে চলে আসলাম। অনেক জোরে কথা বলা যাবে না, তাই আস্তে আস্তে কথা বলছি। আজকে পেঁয়াজের দরদাম একটু কম। এই যে লেখাটা লাল মানে হচ্ছে প্রাইসটা একটু কম। আর প্রাইসটা যদি কম না থাকতো তাহলে এরকম কালো লেখা থাকতো। ব্লুমেনখোল একটা €2.49 ওয়ান স্টক। গাছ লাগানোর জন্য অনেক অনেক সার এবং মাটি চলে আসছে। এগুলো
খেজুর গাছের মতো গাছ আসছে, কত রকমের গাছ এখানে। বহু রকমের সবজির বীজ আছে এখানে। এখন যেহেতু বসন্ত চলছে, এখন লাগিয়ে দিলে 1 মাসের মধ্যেই হয়ে যাবে। সামার প্রায় 6 মাসের মতো এখানে সবজি চাষ সুন্দর মতো করে করা যায়। সব চকলেট। আমার বাসায় চকলেট পড়েই থাকে, খেতে ইচ্ছে করে না এত চকলেট। যেখানে অফার দিয়েছে, এটা হচ্ছে আলু বোখারা, যেটা বিরিয়ানিতে দেওয়া হয়, সেই আলু বোখারা ফল। এটা সব ফ্রেশ সবজি। এটা হচ্ছে জার্মানির মূলা শাক। এগুলো কিন্তু মূলা শাক, এগুলো হচ্ছে মূলা, ছোট ছোট মূলা, গোলাপি রঙের, ম্যাজেন্টা কালারের। এখানে আছে সুকিনি, বেগুন, পেঁয়াজকলি, তারপর হচ্ছে পালং শাক, সিম, কয়েক রকমের সিম আছে এখানে। লিডেলের এই রোটাতে আছে হচ্ছে সকল ধরনের টয়লেট্রিজ, পাশে কসমেটিক্স। এখানে আছে স্পুল মেটেল, ভিসি রাইনিগার, ওয়াশ মেটেল, সব কিছু এখানে আছে। টয়লেট পেপার থেকে শুরু করে সবই। এখানে কিন্তু বেশ অফার আছে, শ্যাম্পুতে অনেক অফার আছে, ডুশ জেলে অনেক অফার আছে। আমার শপিং মোটামুটি শেষ। আমি আর একটু শপিং করে 5 মিনিটের মধ্যে আমার শপিং শেষ হয়ে যাবে, তারপর চলে যাব। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ এখানে অনেক মানুষ শপিং করছে, তো জোরে কথা বললে খারাপ দেখা যাবে, এই জন্য আস্তে আস্তে কথা বলছি। ঠিক আছে, এখন রেখে দিচ্ছি, পরে আবার কথা হবে। ভালো থাকেন সবাই। দুপুরবেলার জন্য রান্না বান্না করব। এখানে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। মরিচও মাখানো যায়, তবে আজকে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে ভালোভাবে রেখে দেব। মাখানোটা কিন্তু হাত দিয়ে করলে সবচেয়ে বেটার, কারণ হাত হচ্ছে সবচেয়ে বেস্ট টুলস আমার কাছে মনে হয়। আর এই মাছটা যখন নিয়ে আসছি সেটা প্যাকেট করা, তো ফ্রিজে রেখে দিয়েছি। বের করার পরে পানিতে জাস্ট 5 মিনিট ভেজানোর পরে মাছটা কিন্তু নর্মাল হয়ে যায়, তখনই কেটে ফেললে বেটার। আর বেশি নরম হয়ে গেলে কাটলে এবড়ো থেবড়ো হয়ে যায়।
মাছ উল্টে পাল্টে নিচ্ছি, তবে এক সাইডে একটু বেশি লাল হয়ে গিয়েছিল, ভাবিস পুড়ে যায়নি। মিক্সড ভেজিটেবলস রান্না করব, এই জন্য এখানে ফুলকপি আছে, আলু, গাজর আছে, গম, সব কিছু একবারে কেটে নিয়ে, যেহেতু 4টা সবজি মোটামুটি শক্ত টাইপের সবজি, সো এখানে আগে পরে দেওয়ার কোনো দরকার নেই। সব কিছু আমি হচ্ছে লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য তেল দিয়ে মাখিয়ে, তারপর হচ্ছে অল্প হাত ভেজানো পানি দিয়ে সিদ্ধ করব। একদম কুক করব হচ্ছে 50%। সবজি অত বেশি সিদ্ধ করলে ভালো লাগে না আমার কাছে। ভাতও হয়ে যাচ্ছে। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল অত বেশি ভিজিয়ে রাখতে হয় না। আর এখানে সবজিটা প্রায় হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 30% সিদ্ধ হয়ে গিয়েছে। মাছের তরকারি রান্না করবো, সেজন্য আলু ভেজে নিচ্ছি। সবজি বাগার দেওয়ার জন্য এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। তরকারি হয়ে গিয়েছে, আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এখানে আমার বাগার তো রেডি। অন্যান্য সময় আমি পাঁচফোড়ন দিয়ে, আজকে আমি যেহেতু ভাজি ভাজি করবো, কোনো পাঁচফোড়ন দিব না। ধনিয়া পাতা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ নেড়ে দিব, আর হচ্ছে টেস্ট করব লবণটা ঠিক আছে কিনা। বিকেলে আসর নামাজ পড়ে তারপর বাইরে চলে গিয়েছি। আর এখানে চমৎকার একটা গ্রামের মতো জায়গা, মেঠো পথ, হাঁটছি আর হচ্ছে দেখছি চারপাশে না ঘাসের মতো এখানে উঠেছে, আর অনেকগুলো গাছ কেটে ফেলেছে, তো নিচে ছোট ছোট ফুল। আর দেখলাম এখানে এক ধরনের শাক আছে, এটাকে আমরা বথুয়া শাক বলি, যেটা আঞ্চলিক ভাষায় আমরা বলি হচ্ছে বত্তা শাক। তো দেখলাম যে অনেক আছে, আর একদম রোদটা এখন প্রায় নিভু নিভু রোদ পড়ে যাবে, তো নিভে যাওয়ার আগে রোদটা একদম যেন জ্বলে উঠেছে, গাছটাকে খুব সুন্দর লাগছে। এত বড় একটা গাছ, এটা কি গাছ আমি নাম জানি না, গাছে পাতা নাই। আর এই তো একটা চমৎকার ফুল গাছ, এটা কিন্তু চেরি ব্লসম না, এটা অন্য একটা ফুল। বাসায় ফেরার পথে এই ফুল গাছটা দেখলাম, দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটা ভিডিও করছি। হাঁটছি আর আকাশটাকে ভিডিও করছি। আকাশে এক পাশে কমলা রঙের আভা, আর এক পাশে মেঘের ছায়া। আর এই তো এখন বাসায় ফেরার পালা, বাসায় ফিরে যাব। অন্ধকার প্রায় হয়ে গেছে, সূর্য নিভে গেছে, সূর্য নাই, সূর্য ডুবে গেছে। তো এখন নিভু নিভু আধো আধো আলোতে বাসায় যাব। বাসায় যেতে যেতে আজকে যেহেতু কোনো কিছু তেমন খোলা নাই, আর এই ভিডিওটা করা ছিল কয়েকদিন আগের, সেই ভিডিওটাতে এখানে হচ্ছে উইকেন্ড ছিল, উইকেন্ডেতে আমরা বাইরে গিয়েছিলাম।